আজকে আমরা এসেছি পবিত্র কোরআন যেখানে নাজিল হয়েছিল সেই পাহাড়ে। আর পবিত্র কোরআন যে নাজিল হয়েছিল জাবালে নূর। জাবালে নূর পাহাড়ে উঠতে হলে আপনাদের সর্বপ্রথম যেগুলো দেখবেন সেগুলো এইগুলো। এর ভিতর দিয়ে আপনাদের এই ভিতর দিয়ে আপনাদের চলে যেতে হবে সুদা। সামনে গিয়ে আপনারা রাস্তা পাবেন জাবালে নূর পাহাড়ে ওঠার জন্য। আমি চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সামনে। এই যে এই ভিতরগুলো এগুলো হলো হোটেল বা রেস্টুরেন্ট। এগুলো বড় বড় রেস্টুরেন্ট, এখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। এগুলো সবই রেস্টুরেন্ট। আর কত সুন্দর মনোরম পরিবেশ দেখুন। এটা হলো জাবালে নূরে পাহাড়ে ওঠার প্রথম বা রাস্তা। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু জাবালে নূর পাহাড়ে ওঠার রাস্তা। এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগবে এই পাহাড়ে উঠতে। প্রায় 2 ঘন্টা আপনাকে হাঁটতে হবে, হেঁটে হেঁটে এই পাহাড়ে উঠতে হবে। দেখুন এই পাহাড়টা, একদম লাস্টে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটাই হলো, ওখানেই হলো হেরা গুহা। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন এটা হলো রাস্তা, এটা হলো রাস্তা। আপনারা ইচ্ছা করলে এখান থেকে গাড়ি ভাড়া করে, কত নেবে বলতে পারবো না সঠিক, কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা ঠিকই যেতে পারবেন। অর্ধেকের বেশি রাস্তা চলে যেতে পারবেন। এটাই হলো রাস্তা। এখন বর্তমান সরকারের, সৌদি সরকার এটাই রাস্তাটা করে দিয়েছে মক্কা বরাবর। এটা হলো রাস্তা জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছিল, পবিত্র কোরআন। দেখতে পাচ্ছেন। এখানে হেঁটে যেতে হবে এখান থেকে। সামনে যেটা কালো একটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি দোকান। এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে, এখান থেকে আপনারা নিতে পারেন। এখান থেকে আপনারা পানি, কিছু হালকা খাবার নিয়ে নিতে পারেন। আমি অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমি হাঁটতেছি পাহাড়ের উপরে যাওয়ার জন্য, যেখানে মহামহিম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। সেই জায়গায় আমি যাওয়ার জন্য আমার গন্তব্য এখন সেই জায়গায়, পবিত্র হীরা গুহা। আপনাদেরকে দেখাবো আজকে পবিত্র হীরা গুহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হীরা গুহায় ধ্যান করেছেন, যে হীরা গুহায় ওহী নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আস্তে আস্তে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে দোকানটা দেখছেন, এই দোকানের ভিতর দিয়েই কিন্তু আপনাকে যাওয়া লাগবে। সাইড থেকেও রাস্তা আছে, কিন্তু সাইড থেকে বন্ধ করে রাখে না এখন এই দোকানটা দেখানোর জন্য। দোকানের ভিতর দিয়ে আপনি সোজাভাবে চলে যেতে পারবেন। এখানে যেতে যেতে অনেক কবুতর দেখতে পাবেন।
অলরেডি আমি দোকানটা পার করে ফেলেছি। অনেক কষ্ট, অনেক কষ্ট। অনেক বয়স্ক লোকও এখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তারা আস্তে, থেমে, থেমে তারা আমরা যদি ২ ঘন্টা যেতে পারি, তারা ৩ ঘন্টা, ৪ ঘন্টায় তবে যেতে হবে। গন্তব্যে পৌঁছাতে হবে। যেতে, যেতে দেখলাম অনেকেই এখানে বসে পড়েছে। সাইডে বসে রেস্ট করছে। এটা হলো রাস্তা, এটা মানুষ চলাচলের রাস্তা। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা গাড়ি নিয়ে ওঠে। এটা গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা। এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা পড়ে গেল। দৌড়ে, দৌড়ে আসছে। রাস্তা তো পাহাড় তো, ঢালু জায়গা। পড়েই গেছে। বাস টেস্ট করছে পড়ে গিয়ে। মনে হচ্ছে ওর কিছুই হয়নি। এমন একটা ফান করলো। তো চলুন আগে। যেতে, যেতে অনেকেই দেখা হচ্ছে। অনেকেই যাচ্ছে। আমি যখন যাচ্ছিলাম তখন কিন্তু ভিড় কম ছিল। অনেকটাই ভিড় কম। লোক অনেকটাই ভিড় কম। দেখুন মেয়ে ছেলেপিলেও অনেক যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন নিচে থেকে। উম, গাড়ি নিয়ে গেলে খরচটা আপনাকে একটু বেশি পড়বে। সম্পূর্ণ খরচটাই আপনাকে ভোগ করতে হবে। আর হেঁটে গেলে পায়ের উপর দিয়ে যাবে। আমি জানি না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কতই না কষ্ট করেছেন। দেখুন এই একজন বিড়াল চুপচাপ আছে, কিছুই বলছে না। আমি একটু হাত বুলিয়ে দিলাম, আদর করে দিলাম। আপনারা জানেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিড়ালকে অনেক ভালোবাসতেন। এখান থেকে হারানোর যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারটা কিন্তু দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন হালকা হালকা কুয়াশা কুয়াশা। দেখুন এখান থেকে নিচে কেমন লাগছে। সব ছোট ছোট ঘর বাড়ি, আর এখান থেকে দূর দূর পাহাড়। এখানে সবই পাহাড়। তা পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট ঘর। আর আকাশ তো নীল হয়ে গেছে, নীল কালো সাদা। আহ ৩ রঙে রঙিন হয়ে গেছে আকাশ। আর যাব ওই পাহাড়, ওটাই সেই শেষ গন্তব্য আমাদের। আমরা এগিয়ে যাচ্ছি। একটা মেয়ে দৌড়ে দৌড়ে নামছে, হয়তো ঘুরে এসে। আরো ২টা বাচ্চা দৌড়ে দৌড়ে আসছে। এখানে যেতে যেতে অনেকেই পানি বা কলা, অনেক ফুডও বিক্রি করছে এখানে। ফুডও বিক্রি হয়, আপনাদের দেখাবো। এটা সম্পূর্ণ লাইটের জন্য জেনারেটর সিস্টেম। আর অলরেডি আমি কাছাকাছি চলে এসেছি। আর ওই সামনে যে ওইটুক নাই হয়তো। এখানে একটা রেস্ট রুম, এটা রেস্ট করে মানুষই। আর এই দেখুন এখানে শরবত বিক্রি হচ্ছে। এই শরবতের নাম আপনারা শুনেছেন হয়তো বড় বড় ইউটিউব চ্যানেলের মাধ্যমে। পাখিরা উড়ে যাচ্ছে। কতই না সুন্দর এখান থেকে লাগছে।
আর এই যে কবুতর এখানে, এইখানেও একজন পানি বিক্রি করছে। এখানেও একজন পানি বিক্রি করছে, দেখতেই পাচ্ছেন। পানি, শরবত। আর এই পর্যন্তই আপনারা আসতে পারবেন গাড়িতে। তারপরে আপনাদের এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে। অনেক আরবি, অনেক বাংলা, অনেক ইংলিশ লেখা এখানে আছে। যারা যারা এসেছে তাদের একটা করে স্মৃতিচারণ করে গেছে। আসলে এগুলো ঠিক নয়। এখান থেকে ২ জন ফরেনার পানি নিচ্ছে। এই বাচ্চাটা কিন্তু পানি পাচ্ছে। এখানে পানির অনেক দাম। ১০ রিয়াল করে একটা বোতল। আর সম্ভবত ২৫০ গ্রাম হবে। এবং ওর সঙ্গে কিছু কথাও বললাম আমি। আমি কিন্তু এবার উঠে যাচ্ছি এবং অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমি। অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক কবুতর দেখুন। রাস্তাটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে নিচে কেমন লাগছে দেখুন। ও যেগুলো যে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওইগুলো ছোট ছোট ঘর। এই যে ছোট ছোট বাড়ি। এখান থেকে অনেকেই রেস্ট করছেন, বাংলাদেশি, পাকিস্তানি। এখানেও একজনা পানি বা শরবত বিক্রি করছেন। আছে কলা, লেবু। এখানে ছাপাই করার জন্য অনেকে আছেন। এই একটা বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই খাবার দেয়। এরা এরা এইসব খাবার খেয়েই জীবন ধারণ করেছে এই পাহাড়ের উপরেই। দেখুন নিচে কত সুন্দর লাগছে। এখান থেকে আর বেশি দূর নয়, আমি চলে এসেছি। আপনাদের আর কিছু দূরে গিয়ে দেখাবো। এখানেও একটা বিড়াল আমার সঙ্গে দেখা। এখানেও একটা বিড়ালের সঙ্গে দেখা। কিন্তু এখানে গায়ে হাত বুলাতে বুলাতে আমার কিন্তু এখানে আঁচড় দিয়ে দিয়েছে এই বিড়ালটা। হাত বুলাতে বলতে আমার কিন্তু আঁচড় দিয়ে দিয়েছে এই বিড়ালটা। দিয়ে দিয়েছে আঁচড়। তারপর সামনে এগিয়ে গেলাম, কবুতর দেখুন। এখানেও একজনা প্রতি ধাপে ধাপেই প্রায় আপনারা এখানে পানি বা কলা খাবার পেয়ে যাবেন এখানে। এখানে হয়তো কেউ থাকে এবং অনেক কিছু বিক্রয় করছে। প্রায় চলে এসেছি। আর কিছুটা দূর। ওই শেষ মাথার থেকে সামনে গিয়ে কিছুটা নিচে যেতে হবে। তারপরেই সেই হেরা গুহা। দেখুন একজন মহিলাও চলে এসেছে এখানে। আর পাহাড়গুলো কিন্তু, পাথরগুলো কিন্তু অনেকটা কাটা কাটা মতন। এখানে আসলে পাহাড়গুলো কাটাই হয়েছে। আর পাহাড়ের উপর থেকে দেখুন সাদা সাদা গুলো পাহাড়ি, আর বড় বড় যেগুলো দেখছিল ওগুলো ছোট ছোট সবই পাহাড়। দেখুন এখানেও পানি বিক্রি হচ্ছে। পানি, শরবত, কলা। অনেক কিছু বিক্রি হচ্ছে। অনেক কিছুই বিক্রি হচ্ছে এই জায়গায়। আর
অবশেষে আমরা একেবারে পাহাড়ের শেষ চূড়ায় পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন নামাজ পড়ছে। আমি 2 রাকাত নামাজ পড়ে নেবো এখান থেকে। তারপরে আবার এখান থেকে কিছুটা নিচে যেতে হবে। তারপরে সেই হেরা গুহা। তো আমার নামাজ পড়া হয়ে গেছে। আর আমি আস্তে আস্তে যাচ্ছি। এবার কিছুটা নিচে নামতে হবে। কিছুটা নিচে নেমেই দেখতে পাচ্ছেন ওই জায়গাটা। এই জায়গাটাই সেই হেরা গুহা। ওই যে লোকগুলো রয়েছে আর ওইগুলো সাইডে সাইডে বসে আছে। এই যে আমি নিচে নামছি হেরা গুহায় যাওয়ার জন্য। কেউ কেউ অনেকে চলে আসছে, তাদের হয়ে গেছে নষ্ট। আর এই জায়গাটা খুবই শর্ট জায়গা একটা। এখানে একজন একজন করে যেতে হবে। এই দেখুন, এই গুহার এখান থেকে যেতে হবে। এখান থেকে একজন একজন করে যেতে হবে। দেখুন এইটি সামান্য কিছুটা জায়গা। একজন একজনকে যেতে হবে। আর একজন একজন করে বাইরে বেরোতে হবে। দেখুন, এখান থেকে একজন একজন করে যেতে হবে এবং একজন একজন করে বাইরে বেরোতে হবে। আর অবশেষে আমি চলে এসেছি সেই হেরা গুহা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গুহায় বরফ ওহী নাজিল হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুহায় কোরআন নাজিল হয়েছিল, সেই গুহাটা আপনাদের আজকে দেখাবো।